গুড মর্নিং ফ্রম সোনমার্গ। আমরা ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা রেডি হয়ে নিয়েছি, এবার চেক আউটও করে নেব। এই হোটেলে কালকে জাস্ট আমরা ছিলাম, যা কাল বলছিলাম যে এখানে বিজনেস খুবই হ্যাম্পার হয়েছে। সো একটা পুরো হোটেলে জাস্ট অলমোস্ট আমরা আছি, আর কোনো গেস্ট নেই। সো দেয়ার হসপিটালিটি ওয়াজ টু গুড। আমাদের সকালবেলার ব্রেকফাস্টে আমরা মোটামুটি যা বলেছি তাই বানিয়ে দিয়েছে। তো হয়ে গেল, সোনমার্গ আজকে ছেড়ে দিচ্ছি, কার্গিলে গিয়ে উঠবো। লেতে হোটেলের সাথেও কথা হয়েছে, লেতে যাওয়া যাচ্ছে, ট্যুরিস্টদের জন্য কোনো প্রবলেম নেই। সো ওয়েটিং ফর দ্যাট, আর দেখা হচ্ছে রাস্তায়। সোনমার্গের এই মনোমুগ্ধকর ভ্যালি পেছনে ফেলে রেখে আমরা রওনা দিলাম কার্গিলের পথে। পথে যেতে যেতে মনে হলো কাশ্মীর তো ছেড়েই যাচ্ছি, শেষবারের মতো আরেকটু মজা করে নেবো না। আর যেই বলা সেই কাজ, নেমে পড়লাম রাস্তার ধারে। কিছুক্ষণ হেঁটে বেড়ালাম সোনমার্গের সবুজ মাঠের ওপর দিয়ে, বাচ্চাদের মতো কিছুক্ষণ হয়তো দৌড়লামও, আর হয়তো শেষবারের মতো এই ট্রিপে সবুজ পাহাড় পেছনে ফেলে রেখে আমরা অবশেষে রওনা দিলাম কার্গিলের পথে। আমরা বেশ এই কিছুক্ষণ এগিয়ে জজিলা পাসে এসছি। গাড়িতে ভালো গরম লাগছে, রোদ্দুরের এত তাপ, রাস্তায় নেমে ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, ধুলো ধুলো ধুলো, চারদিকে খালি ধুলো। জজিলা পাশে একটা 0 পয়েন্ট আছে, বাট এই টাইমে টেম্পারেচার একেবারেই 0-র কাছাকাছি নয়। বাট এমনি চারদিকে রুক্ষ শুষ্ক, ভিউ চেঞ্জ হচ্ছে। কাশ্মীরের সময় যেমন একটা লাশ গ্রিনারি ছিল, আস্তে আস্তে সেইগুলো কমছে এবং রাস্তাঘাট শুষ্ক, পাহাড় শুষ্ক, এগুলো দেখা যাচ্ছে। সো লাদাখের দিকে যাচ্ছি আমরা। জজিলা থেকে দ্রাস ওয়ার মেমোরিয়াল যাওয়ার রাস্তা শুরু হওয়াতে যেন অন্য জগতে ঢুকে পড়লাম। ঠান্ডা যেন খানিকটা বেড়ে গেল, আকাশটা নীল থেকে একটা নীলচে ধূসর রং নিল, আর রোদটা যেন আরও কাছ থেকে গায়ে এসে পড়ছে। এই পরিবর্তনটা এতই হঠাৎ যেন মনে হয় এক পৃথিবী থেকে অন্য এক পৃথিবীতে চলে এসেছি। গাড়ির জানলা দিয়ে খালি দেখতে পাচ্ছি সামনের রাস্তা আর দূরের পাহাড়, আর মাঝে মাঝে ছোট ছোট সেনার ক্যাম্প। এখান থেকেই শুরু লাদাখের সেই রুক্ষ শক্তপোক্ত সৌন্দর্য। এখানে প্রকৃতি যেন নরম নয়, কিন্তু অবিশ্বাস্যভাবে সুন্দর। আমরা এই দ্রাস ওয়ার মেমোরিয়ালে এসে পৌঁছেছি। রোদটা প্রচণ্ড রকমের, বাট ওই ভেতরে ঢুকি, জায়গাটা দেখি। জায়গাটা ছবিতে যেটুকু দেখেছি বেশ ইন্টারেস্টিং, মানে বেশ গ্র্যান্ডও। সো জায়গাটা দেখবো, এখানেই হয়তো একটু লাঞ্চ করে নেবো, কারণ এখান থেকে কার্গিল অলমোস্ট 50 কিলোমিটার আমাদের হোটেল যেখানে। সো এখান থেকে একেবারে লাঞ্চ টাঞ্চ করে কার্গিলের পথে রওনা দেবো। দ্রাস ছোট্ট একটা শহর, কিন্তু নামটার মধ্যে লুকিয়ে আছে এক ইতিহাস। এই পাহাড়গুলোতেই একদিন হয়েছিল কার্গিলের যুদ্ধ। তিরঙ্গার জন্য লড়াই করে প্রাণ দিয়েছিল আমাদের দেশের সৈনিকেরা। আজ সব নীরব, শুধু দাঁড়িয়ে আছে এই স্মৃতিস্তম্ভ, আর তার সামনে ওরা এক তিরঙ্গা, পাহাড়ের হাওয়ায় গর্বের সাথে। আমরা চুপচাপই হাঁটছিলাম সেই পথ ধরে, যেখানে লেখা আছে একের পর এক নাম, যারা আমাদের জন্যে সব কিছু ছেড়ে গিয়েছিলেন, তাদের পরিবার, জীবন, স্বপ্ন। জায়গাটা অতীবই সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে বোফোর্স কামান, এয়ারপ্লেন অ্যান্ড অল সব কিছু রয়েছে। কিছুটা এগিয়ে গিয়ে এখানেই ভেতরে একটা মিউজিয়াম রয়েছে, যেখানে কার্গিল ওয়ারের সব রিলিক্স রাখা রয়েছে। যেসব সেনারা যুদ্ধে প্রাণ দিয়েছে তাদের ছবি, তাদের সম্পর্কে কিছু কথা লেখা আছে। মানে সত্যিই ভাবলে কেমন একটা লাগে যে আমরা যখন আরামসে বাড়িতে আছি, এখানে কত একটা এফার্ট যাচ্ছে তার মধ্যে। মানে সত্যি এইসব জায়গায় না এলে হয়তো বিশ্বাস করা যায় না। বাতাসে একরকম ভার আছে এখানে, যেটা শব্দে বোঝানো যায় না। চারিদিকে নিস্তব্ধতা, কিন্তু মনে হচ্ছিল প্রতিটা পাথর, প্রতিটা পতাকা কিছু বলছে। সাহসের গল্প, ত্যাগের গল্প। আমরা যে পাহাড়ের সৌন্দর্য দেখতে এসেছি, সেই পাহাড় যারা রক্ষা করেছিলেন তাদের জন্য এই জায়গা। আমরা দ্রাসের এখানেই লাঞ্চ করে নিলাম, ভাত ডাল বেস্ট। এখন ডাইরেক্ট কার্গিলের পথে যাব, 50 কিলোমিটার মতো ডিস্টেন্স। সো আজকে কার্গিলেই পৌঁছে যাবো। আজকে আর কোনো প্ল্যান নেই, দেখি কার্গিলে পৌঁছানোর পর কী করি বা না করি। সো আবার রাস্তায় দেখা হচ্ছে। আর ঘন্টাখানেকের মধ্যেই পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা পৌঁছে গেলাম কার্গিলে আমাদের হোটেলে। আমরা এই কার্গিলের হোটেলে চেক ইন করলাম। হোটেল থেকে ভিউ অসাধারণ, কিন্তু এখন ভিউ দেখা যাচ্ছে না, রোদের টেকা যাচ্ছে না। আমরা রুমে রীতিমতো পর্দা দিয়ে রেখেছি। একটু সানসেটের সময় ওপরে যাব, সেখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে ভিউ দেখবো, তোমাদেরকেও দেখাবো। সো এখন একটু ফ্রেশন আপ হয়নি। রোদটা পুরো ট্রিপে বড্ড বাড়াবাড়ি হচ্ছে, জানি না এরপরে কী হচ্ছে বা কী হবে এরপরে, বাট এখন একটু ফ্রেশন আপ হয়নি, আবার বিকালবেলা দেখা হচ্ছে। ওয়াটার ভিউ, আমরা আমাদের হোটেলের ছাদে একটা ওপেন টেরেস আছে, আমরা সেখানেই এসেছি। পেছনে নদী, পুরো কার্গিল ভ্যালি, হেব্বি লাগছে, মানে খুবই সুন্দর। নিচে কিছু ছেলেপুলেরা দেখছি ভলিবল খেলছে,
কালকে বেরোনোর কথা, কাল আমরা মোটামুটি একটু বেলায় বেরোবো, কাল ওই সুরু ভ্যালির দিকে যাওয়া আছে। আজকে এখানেই এখন কিছুক্ষণ রেস্ট নেওয়া, চা কফি খাবো এই ছাদে বসেই, ভিউটা অসাধারণ। সো এরকমই, আর তারপর রাত্রিরে তো ডিনার হয়ে গেছে, এটা পিওর ভেজ রেস্টুরেন্ট। সো ডিনারে কী অ্যারেঞ্জ থাকে দেখি, অ্যারেঞ্জমেন্ট থাকে সেই অনুযায়ী আজকের মতো এখানেই শেষ হবে। গুড মর্নিং। মর্নিং যদি আর নেই, এখন ডে অলমোস্ট 11টা বেজে গেছে। আজকে আমাদের একটু রিল্যাক্স ছিল, সকালে উঠে ব্রেকফাস্ট অ্যান্ড অল করে নিয়েছি। গাড়ি 11টার সময়ই আসবে। আমরা আজকে যাচ্ছি সুরু ভ্যালি। তো সুরু ভ্যালিটা ঘুরবো, ওখান থেকে কিছু সাইট সিন অ্যান্ড অল আছে। সো কার্গিল জায়গাটা একটু ভালো করে দেখবো, এটাই প্ল্যান। আজকে আর বেসিক্যালি কোনো প্ল্যান নেই, এটুকু দেখে বিকাল ফিরে আসা, দেন কালকে তো লাদাখের পথে যাওয়া, মানে কালকেই লে যাওয়ার কথা। লেতে হোটেলের সাথে কালকেও কথা হয়েছে যে ওখানে ট্যুরিস্টদের জন্য সব কিছু ওপেন আছে, কিন্তু এমনি মার্কেট নাকি বন্ধ। তো গিয়ে দেখতে হবে কি আছে। আজকের দিনটা আগে এনজয় করি, তারপর কালকের কথা দেখা হবে। চলো, রাস্তায় দেখা হচ্ছে। আমরা সুরু ভ্যালি যাওয়ার পথে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছি। দ্য ভিউ ইটস কান্ট গেট বেটার দেন দিস। মানে সত্যি মনে হচ্ছে যেন কোনো বিদেশের রাস্তায় যাচ্ছি। রাস্তা এত সুন্দর, রাস্তা পরিষ্কার, চারপাশে গাছপালা, অসাধারণ অসাধারণ জাস্ট। দ্য ভিউ ইজ অ্যাবসলিউটলি মেসমারাইজিং। আমরা রাস্তায় দাঁড়িয়েছি একটা জায়গাতে, দূরে পাহাড়েতে ওপরে বরফ দেখা যাচ্ছে, সামনে নদী, পুরো ভ্যালি। মানে এসব না দেখলে বিশ্বাস করার মতো না। একটু স্কেপটিক্যাল ছিলাম আজকে কী হবে, কোথায় যাব, বাট যা ভিউ দেখছি অ্যাবসলিউটলি ওয়ার্থ দ্য ডে। হাসান ভাই আমাদের প্রথমে যেখানে এনে দাঁড় করিয়েছে, এখানে একটা মৈত্রী বুদ্ধা স্ট্যাচু আছে। তো যাই, ভিউ যেদিকেই তাকাচ্ছি খুব সুন্দর। মানে জাস্ট এই জায়গাটা ভালো, ওই জায়গাটা খারাপ, বা খারাপ তো কোনো জায়গাই নেই এখানে বেসিক্যালি। ফার্স্ট টু লাস্ট যেদিকেই চোখ তাকাচ্ছে যেন কম্পিউটারের ওয়ালপেপার। তো বুদ্ধ স্ট্যাচু দেখি, তারপরে আবার ব্যাক করে আর একটা জায়গায় যাওয়ার কথা আছে বললো। তো চলো দেখা যাক। সুন্দর গ্রামের রাস্তার ভেতর দিয়ে গেলাম, একটা বুদ্ধমূর্তি করা আছে পাহাড়ে খোদাই করা। যা শুনছি কাল থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা রিপেয়ার অ্যান্ড রেনোভেশন করবে। মাটি পড়ছে বৃষ্টির জন্যে, সো এরা ওপরে পুরো ছাদ দিয়ে ঢাকা দেবে, আর বাকি পুরো কেমিক্যাল দিয়ে পুরো জিনিসটা পরিষ্কার করা হবে। যেহেতু ভগবানের মূর্তি ডাইরেক্ট হাত দেওয়া যাবে না, ওখানে এখন পুজো চলছে। আজকে পুরো পুজো হবে যাতে কাল থেকে ওরা মূর্তি টাচ করে মূর্তি রিপেয়ার অ্যান্ড রিনোভেশন করতে পারে। সুন্দর লাগলো বেশ। গ্রামের ভেতর দিয়ে গেলাম, কিছু মানুষজন হাঁটছে, ছাগল ঘুরে বেড়াচ্ছে, মানে গল্পের বইয়েরই মতো বেসিক্যালি। লাদাখের মোস্ট আন্ডাররেটেড অথচ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেসের মধ্যে একটা হলো এই সুরু ভ্যালি। এই জায়গা এতটাই সুন্দর যে ন্যাশনাল জিওগ্রাফিকে টপ 25 ট্রাভেল ডেস্টিনেশন অফ 2025-এর তালিকায় জায়গা করে নিয়েছে। রাস্তায় পথের ধারে বয়ে চলা সরু নদী, আর চারিদিকে বাদামি পাহাড়ের ক্যানভাস। প্রতিটি বাঁকই যেন এক নতুন দৃশ্যপট। তারপর যে জায়গায় গাড়ি এসে দাঁড়ালো আর যা দেখলাম সেটা হয়তো পুরো ট্রিপের অন্যতম সেরা মুহূর্ত। দূরে দাঁড়িয়ে আছে নুনকুন পিক, বরফে মোড়া দুটো দৈত্যের মতো পাহাড়। বরফে রোদের ঝিলিক, নিচে মেঘের ছায়া, আর মাঝখানে সুরু ভ্যালির সবুজ কার্পেট। যেন এক পোস্ট কার্ডের সামনে দাঁড়িয়ে আছি আমরা। এখানে না আছে শহরের কোলাহল, না আছে পর্যটকদের ভিড়, শুধু পাহাড়, নদী আর নীরবতা, যেখানে নিজের গল্প প্রকৃতি নিজেই বলে। এক গ্রাস মন ভোলানো দৃশ্য দেখে যখন ব্যাগ গুছিয়ে হোটেলে ফেরার পালা, রাস্তায় জানতে পারলাম কার্গিল থেকে একটু দূরেই এলওসি কার্গিলের ভিউ পয়েন্ট। ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করাতে সেও একবারই রাজি হয়ে গেল। আর আমরা আবার কার্গিল শহরের ভিড় ঠেলে পাহাড়ি রাস্তায় রওনা দিলাম এলওসি কার্গিলের ভিউ পয়েন্টে যাওয়ার জন্য।
আমরা বেশ সরু রাস্তা দিয়ে এখন এলওসিতে এসেছি। আমাদের এটা প্ল্যানে ছিল না, কিন্তু আমাদের ড্রাইভার দাদাকে বলাতে ও বললো যাওয়া যাবে। নিয়ে এসছে পাহাড়ের উপর একদম সরু রাস্তা, অনেকটা উপরে উঠতে হচ্ছে। সো এলওসি, ওদিক থেকে নাকি পাকিস্তান পুরো দেখা যায়। দেখি ওপরে যাই, ভিউ পয়েন্টের দিকে উঠছি, ওখানে উঠে দেখা যাক কি দেখা যায়। একেবারেই আনপ্ল্যান ছিল, বাট ভালো লাগলো এসে। যে জায়গাগুলো পাকিস্তানের ইন্ডিয়ার লাস্ট বর্ডার, ইন্ডিয়া বেসিক্যালি এলওসি লাইন অফ কন্ট্রোল ইন্ডিয়ার লাস্ট যে জায়গা, একটা ছোট্ট মন্দির আছে, ওপারে পাকিস্তানের একটা গ্রাম যেটা কার্গিল ওয়ারে পুরো ধ্বংস হয়ে গেছে, সেগুলো সব ইন্ডিভিজুয়াল করে দেখাচ্ছে। সো আনপ্ল্যান ওয়েতে আসা, ভালো লাগলো। আজকের দিনটা শুরু হয়েছিল সুরু ভ্যালি সেই শান্ত সকালে, পাহাড়ের ছায়ায়, নদীর আওয়াজে। তার বিকেলটা শেষ হলো কার্গিলের এলওসি ভিউ পয়েন্টে, যেখানে একদিকে পাহাড়, অন্যদিকে সীমান্ত। দাঁড়িয়েছিলাম সেই পাহাড়ের চূড়ায়, দূরে দেখা যাচ্ছিল পাকিস্তানের গ্রাম। আর হঠাৎ মনে হলো মানচিত্রে যে লাইনগুলো টানা থাকে, প্রকৃতিতে তার কোনো অস্তিত্ব নেই, কিন্তু সেই অস্তিত্বহীন লাইনগুলো রক্ষা করতেই কতজনে কত কিছু ছেড়ে দেয়। বিকালে ফেরার পথে সূর্য নামছিল ধীরে ধীরে, কার্গিলের পাহাড়ে পড়ছিল সেই সোনালি আলো। আজকের দিনটা একদিকে যেমন ছিল সৌন্দর্যের, তেমনি অন্যদিকে ছিল কৃতজ্ঞতার গল্পে। এখানেই শেষ আজকের অধ্যায়। কাল আবার শুরু হবে নতুন পথ, নতুন সকাল নিয়ে লাদাখ ডায়েরিজের পরের গল্পে।